আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে ইনসাইড ডায়লগ থেকে আপনাদেরকে আমি তারেক জিয়ার আগমনের পর বাংলাদেশের রাজনীতিতে যারা নাকি নতুন অধ্যায় হবে এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের সাথে। আমার নিজস্ব মতামত ব্যক্ত করব। হুম। একটা প্রশ্ন আজ বাংলাদেশের রাজনীতিতে বারবার ঘুরে ফিরে আসছে। তারেক রহমান যদি দেশে ফেরেন তাহলে কি হবে? যদি দেশে ফেরেন তাহলে কি হবে? রাজনৈতিক সংঘাত বাড়বে নাকি নিরসন হবে? রাজনীতি কি নতুন মোড় নেবে নাকি সংঘাত আরো বাড়বে? আজ আমরা আবেগ নয় বাস্তবতার সম্ভাবনা দিয়ে বিশ্লেষণ করব। তারেক রহমান একজন শুধুমাত্র রাজনৈতিক নেতা নন, তিনি একটি বড় রাজনৈতিক শক্তির প্রতীক। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার কারণে তার নাম রাজনীতিতে চির অনুপস্থিত কিন্তু প্রভাবশালী। তার আগমন মানে বিএনপির ভেতরে নেতৃত্বের গুণ বা নতুন গতি, রাজনীতির মাঠে শক্তির নতুন হিসেব, এবং সবচেয়ে বড় কথা হলো ক্ষমতার রাজনীতিতে চাপের ভারসাম্য বদলে যাওয়া। তারেক জিয়ার আগমনের পর প্রথম যে পরিবর্তনটা দেখা যেতে পারে সেটা হলো ১ নম্বরে বিএনপির সাংগঠনিক চাঙ্গাভাব। দীর্ঘদিন ধরে যারা বলেছিল বিএনপি নেতৃত্ব সংকটে, সেই কথার জবাব মাঠে দেওয়ার চেষ্টা করবে যদি তারা সুশৃঙ্খল হয়। বিশৃঙ্খল হলে শেষ, মান সম্মান সবে যাবে। বিএনপিরও যাবে, তারেক রহমানেরও যাবে। ২ নম্বরে রাজপথে রাজনীতি সক্রিয় হওয়া, মিটিং, সমাবেশ, কর্মসূচি সবকিছুতে নতুন গতিতে আসতে পারে। ৩ নম্বর হলো সরকার বিরোধী রাজনীতির উত্তাপ বৃদ্ধি, রাজনৈতিক বক্তব্য আরো ধারালো হবে, সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এখানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী অথবা ফ্যাসিস্ট আওয়ামী লীগ চেষ্টা করবে যে বিশৃঙ্খলা করার জন্য, বোমা হামলা করার জন্য বা আক্রমণ করার জন্য অনেকভাবে চেষ্টা করবে। তার যে আগমনে সরকার পক্ষের জন্য ৩টি বড় চ্যালেঞ্জ আনতে পারে। ১, আন্তর্জাতিক নজরদারি বৃদ্ধি, বিশেষ করে গণতন্ত্র নির্বাচন নিয়ে। ২, রাজনৈতিক চাপ, এবং বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হলে সরকারকে আরো হিসেবে হতে হবে। ৩, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি রাজনৈতিক কর্মসূচি সংঘাতের দিকে যায় তাহলে পরিস্থিতি সামলানোর বড় চ্যালেঞ্জ হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারেক জিয়ার আগমন মানে সাধারণ মানুষ সরাসরি লাভবান হবে এমন নিশ্চয়তা নেই। কেননা তারেক জিয়াকে অনেকে বলে, অনেকের অভিযোগ আছে তারেক জিয়াকে তৃতীয় কোনো পক্ষ তারেক জিয়াকে পরিচালিত করে, হয়তো ভারত অথবা অন্য কোনো গোষ্ঠী তারেক জিয়াকে পরিচালিত করে। এবং তারেক জিয়া বর্তমান যদি বাংলাদেশে আসার পরে অ্যাকচুয়ালি পুতুল হিসেবে থাকবে। কিন্তু আবার সম্ভাবনা আছে রাজনৈতিক আলোচনা আবার জনগণের অধিকার ঘিরে আসতে পারে। ভোট, অর্থনীতি, দ্রব্যমূল্য এই বিষয়গুলো আলোচনা কেন্দ্রে ফিরতে পারে। তবে যদি রাজনৈতিক আবার সহিংসতায় যায় তাহলে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষেরই। এটা বক্তব্যই আমরা যারা সাধারণ মানুষ তারা ভোগান্তির মধ্যে থাকবো। কেননা যারা লাখপতি, কোটিপতি, ধনী তাদের কিছুই হবে না, যারা রাজনৈতিক নেতা তাদের কিছুই হবে না। তারেক জিয়ার আগমন বাংলাদেশের রাজনীতিতে ২ দিক নিয়ে যেতে পারে। একদিকে গণতান্ত্রিক সংস্কারের চাপ, অন্যদিকে রাজনৈতিক সংঘাতের ঝুঁকি। সবকিছু নির্ভর করবে রাজনৈতিক দায়িত্বশীলতার উপর। সংলাপ হবে না সংঘাত হবে এই সিদ্ধান্তের উপর। যদি সংলাপ চায় তাহলে রাজনৈতিকভাবে এটা সমাধান করতে হবে, যদি সংঘাত যদি হয় তাহলে রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে হবে। এবং বিএনপি এবং জামাত বর্তমান মেইনস্ট্রিম ২টা দল আছে বাংলাদেশে, যদি তারা একে অপরের পিছনে না লেগে যদি দেশের মানুষের জন্য কথা বলে, দেশের মানুষের হয়ে কথা বলে এবং তারা যদি সঠিক গণতন্ত্র চর্চা চায় তাহলে নির্বাচন কেন্দ্রিক যে বিশৃঙ্খলা হবে সেটা তারাই প্রতিহত করতে পারবে, শক্তভাবে প্রতিহত করতে পারবে। তারেক জিয়ার আগমন একটা ব্যক্তিগত ঘটনা নয়, এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা পরীক্ষার সময়। এই পরীক্ষা পাস করবে গণতন্ত্র নাকি আবার পিছিয়ে পড়বে, নাকি আবার ফ্যাসিস্টের পদধ্বনি শুনতে পাবে বাংলার জনগণ, সেটা সময় বলবে।
পাশে থাকবেন ইনসার্ট ডায়লগের সাথে। সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন এবং নিজের মতামত ব্যক্ত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।